সম্পদে তথ্য বিবরণী গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় খালাস পেয়েছেন এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মতিঝিল থানার দায়ের করা মামলায় দীর্ঘ আইনি লড়াই শেষে 18 বছর পর মোসাদ্দেক আলীকে খালাস দেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক। এর আগে রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল, রমনা ও উত্তরা মডেল থানায় দুদকে দায়ের করা আলাদা 3টি মামলা থেকেও খালাস পান মোসাদ্দেক আলী। ময়মনসিংহে দুদকে দায়ের করা 6টি মামলা 4টি থেকেও খালাস পেয়েছেন তিনি। এসব মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক ও মিথ্যা বলে অভিহিত করেছেন মোসাদ্দেক আলীর আইনজীবীরা। আপেল শারিয়ারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহীন। ত্রাণের টিন, চাল ও চেক আত্মসাতের মিথ্যা অভিযোগে 2007 সালে 1/11 খ্যাত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার মোসাদ্দেক আলীর বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করে, যা আদালতের মাধ্যমে মিথ্যা প্রমাণ হওয়ায় খালাস পান মোসাদ্দেক আলী। মামলায় গ্রেপ্তার হয়ে যখন তিনি কারাগারে বন্দী, তখন তার কাছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদের তথ্য চায় দুর্নীতি দমন কমিশন। তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করে দুদক। এই মামলায় গ্রেপ্তার হয়ে 2 বছর কারাভোগ করেন মোসাদ্দেক আলী। দীর্ঘ 18 বছর আইনি লড়াই চলে আদালতে। মতিঝিল থানায় দায়ের হওয়া ওই মামলা মিথ্যা প্রমাণ হয়েছে, যার কারণে আদালত খালাস দেন মোসাদ্দেক আলীকে। 2007 সালে তিনি যখন জেল হাজতে ছিলেন, সেই সময় তাকে সম্পদ বিবরণী দাখিল করার জন্য তার এবং তার উপর ডিপেন্ডেন্ট যারা আছে সম্পদ বিবরণী দাখিলের জন্য একটা নোটিশ দেওয়া হয়েছিল। তিনি সেই নোটিশ গ্রহণ করেছিলেন এবং সেই নোটিশের প্রেক্ষিতে তিনি সম্পদ বিবরণী দাখিল করেছিলেন। আজকে যুক্তিতর্ক শুনানি ছিল। যুক্তিতর্ক শুনানি শেষে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে এই মামলা থেকে খালাস প্রদান করেছেন। এরপর শেখ হাসিনার সময়ও মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মানি লন্ডারিং ও দুর্নীতির মামলা হয়। উত্তরা ও রমনা মডেল থানায় দায়ের হওয়া 2টি মামলাতে খালাস পান মোসাদ্দেক আলী। সমস্ত তথ্য পর্যালোচনা শেষে উপলব্ধি করেছেন যে এগুলি হয়রানিমূলক মামলা ছিল এবং তিনি এগুলি শুনে বিচার বিশ্লেষণ করে ওনাকে এই মামলার দায় থেকে বেকসুর খালাস দিয়েছেন এবং তিনি সঠিক এবং ন্যায়ভিত্তিকই আদেশটা দিয়েছেন। প্রভাব মুক্ত হয়ে যেমন দুদক পারে নাই, তেমনি তিনি প্রভাব মুক্ত হয়ে আজকের রায়টা দিয়েছেন। দুর্নীতির অভিযোগে ময়মনসিংহে মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মামলা হয়েছে 6টি। 4টি মামলায় ইতোমধ্যে খালাস পেয়েছেন তিনি। আর ঢাকায় রাজনৈতিক হয়রানিমূলক আরও 9টি মামলা হয়েছে এনটিভি চেয়ারম্যান মোসাদ্দেক আলীর বিরুদ্ধে। এসব মামলায় 9 মাস জেল খাটার পর জামিনে ছাড়া পান এনটিভি চেয়ারম্যান। এই 9টি মামলা উচ্চ আদালতে স্থগিত রয়েছে। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।